কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীর খাতমে নবুওয়াত, নবী পাকের নবুওয়াতের হিফাজত কিয়ামত পর্যন্ত হবে, ইলমি দ্বীনের মাধ্যমে হবে। নতুন কোনো পয়গম্বর আসবে না। আমাদের নবীর নবুওয়াত কিয়ামত পর্যন্ত চলবে জমিনে। যেই দৌলতের মাধ্যমে চলবে তার নাম ইলমি দ্বীন। নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতকে হিদায়াতের পথে চলার জন্য ইলমের আমানত দিয়েছেন। নবীজি গ্যারান্টি দিয়ে বলে গেছেন, যারা আমার ছেড়ে যাওয়া ইলমি দ্বীনের উপরে পরিচালিত হবে তারা হিদায়াতের পথ পাবে, তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে। আর যারা আমার ইলমের নূর থেকে দূরে চলে যাবে তারা কিন্তু গুমরাহ হয়ে যাবে। এটা আল্লাহ পাকের এলান। এ কারণে আল্লাহ পাক এই ইলমের হেফাজতের জিম্মাদারি হাবিবের সম্মানে, হাবিবের রেখে যাওয়া ইলম হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়েছেন। আমাদের নবীজির পূর্বে যত নবী আসছে তাদের ইলম হেফাজত হয় না, কিন্তু আমাদের নবীজির রেখে যাওয়া ইলম হেফাজত হবে কিয়ামত পর্যন্ত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত করবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন। আমাদের নবীজির ইলম যেটা হেফাজত হবে, আমাদের নবীজির ছেড়ে যাওয়া ইলমের একটা গুরুত্বপূর্ণ দিক হলো নবীজির ইলম এত ব্যাপক যে নবীজির একটা কথাও উম্মত যদি কারোর কাছে পৌঁছে দেয় তো উম্মত হিদায়াতের পথ পেয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার ছেড়ে যাওয়া ইলম থেকে যদি একটি কথাও তোমরা পারো জিম্মাদারি নিয়ে আমার উম্মতের কাছে, তোমার অপর ভাইয়ের কাছে পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি কথা হলেও আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের কাছে তুমি পৌঁছে দাও। নবীজির একটা কথা, এটাও যদি কেউ উম্মতের কাছে পৌঁছায়া দিল তো নবীর দেয়া একটা দায়িত্ব পালন করল। নবীজির একটি কথা সেটি একটি শব্দেরও হতে পারে। নবীজির কিছু কথা আছে এত সংক্ষিপ্ত কথা যে মাত্র একটি শব্দের উচ্চারণ মাত্র, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের আলাদা আর একটা শান হলো নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আল্লাহর রাসূল বলতেন কম কিন্তু জামিয়া, অর্থবহু। নবীজি বলতেন অল্প কিন্তু এর ব্যাপকতা অনেক বিস্তৃত। আমাদের কথা বলি অনেক কিন্তু ফলাফল থাকে কম, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের বৈশিষ্ট্য এটা। নবীজি বলতেন কম কিন্তু নবীজির একটা কথার নিজ দিয়ে ইলমের দরিয়া, আদর্শের সাগর প্রবাহিত হতো। এটা আল্লাহর রাসূলের শান যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিমের শান দান করেছেন। আমাদের স্বভাব হলো আমরা বেশি বলি, স্বভাব হলো শুনিও বেশি। যদি বলার সময় কম হয় তাতেও আমাদের হয় না, কম কিছু বললেও কম শুনে আমাদের তৃপ্তি হয় না। কিন্তু আল্লাহর রাসূলের শান
নবীজি বলতেন একেবারে ছোট করে, ছোট কথাগুলোই এত জামে ছিল, সাহাবীরা ওই ছোট্ট কথা শুনেও তৃপ্ত হয়ে যায়। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। করিমপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সাদার, মহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে উম্মতের যোগ্য বুজুর্গ আকাবির উলামাদের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত কিমতি কিছু কথা বন্ধুবার মজলুম আলেমে দ্বীন আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বরকাতুহুম বলেছেন। ওনার আগেও মুরব্বীরা কথা বলেছেন। সর্বোপরি আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার আগমনকে কেন্দ্র করে আজকের এ সাজানো গুজানো এ ব্যাপক এক বৃহৎ আয়োজন, আমাদের সকল আর মুরব্বী মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম হযরত মাদ্রাসায় পৌঁছে গেছেন এবং ইন্তজারে আছেন। খুব তাড়াতাড়ি আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম স্টেজে আসবেন এবং নসিহা করবেন। হুজুরের পরে আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম কথা বলবেন। আমাদের মেরাজুল হক মাজহারি দামাত বরকাতুহুম বিআই সাহেব কথা বলবেন। উলামা হযরতরা অনেকেই আছে। নির্দেশ করা হয়েছে আপনাদের সামনে ছোট করে কিছু বলার জন্যে, তাই আকাবিরদের একটি সবক তাকরার করার মানসে আপনাদের সামনে আয়াতে কারিমা এবং নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা, জায়গা ছোট, মানুষ উপস্থিতি বেশি, বসতে কষ্ট, দাঁড়ায় থাকতেও কষ্ট, শুনতে কষ্ট, স্টেজে যিনি কথা বলেন তাকে দেখাও সবার জন্য কষ্ট, রাস্তায় জাম, এই সব মিলায়া অল্প কথাও যদি কারোর ঘরে নিতে হয় তাহলে তাওয়াজ্জুহ আলোচনার দিকে কাম্য।
যদি সবাই এদিক সেদিক তাকাই আর মাহফিলের ডানবাম দেখা শুরু করি, তাহলে অল্প অল্প করে অনেক মেহমান তো কিছু কিছু বলবেন, কিন্তু আমরা কিছু নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। এই কারণে মনোযোগ আকর্ষণ করছি, সামনে যারা আছেন তারা একটু স্টেজমুখী থাকলে কিছু কথা অনেক দিন স্মরণ থাকবে, খেয়াল করে শুনলে। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে ইহতিমামের সাথে, হ্যাঁ আরো লাইট মারো, দু একটা এইদিকে চোখে মারো, গুরুত্বের সাথে কিছু কথা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার, বলনেওয়ালাদেরকে বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনারা বলুন আমিন। একটি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা ইলমি বাগান, নবী পাকের আমানতের হিফাজতের মার্কাজ। নবীজি যে ইলমের আমানত জাতিকে উম্মতকে দিয়ে গেছেন, এইটার রক্ষণাবেক্ষণ, এটার বন্টন, এটার আমলি প্রশিক্ষণ সব এই মাদ্রাসায় হয়। তাই মাদ্রাসাকে কেন্দ্র করেই আজকের এই মহতি আয়োজন। মাদ্রাসায় নবীজির রেখে যাওয়া যে আমানত সংরক্ষিত, ইলমি দ্বীনের আমানত,